জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫ অভিযোগের উপর এরই মধ্যে প্রসিকিউশন ও আসামি পক্ষের মধ্যে শুনানি হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দেয়া, আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, চার্জ গঠনের আদেশে কি বলেছেন ট্রাইব্যুনাল, বিস্তারিত আমাদের জানাবেন। বুবলি, ইতিমধ্যে আপনি জেনে গেছেন জুলাই আগস্ট, গেল বছরের জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটির কিন্তু আজকে ট্রাইব্যুনাল ১-এ যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের, আব্দুল্লাহ আল মামুনের যে মামলা ছিল সেখানে কিন্তু অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনাল দিয়ে দিয়েছিল এবং এটির মাধ্যমেই কিন্তু আসলে আনুষ্ঠানিক বিচার কাজ, অর্থাৎ যে সাক্ষ্য গ্রহণ এবং পরবর্তী যে ধাপগুলো আছে বিচার কাজে, সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে পরবর্তীতে আসলে সাক্ষ্য গ্রহণের জন্য আসলে ট্রাইব্যুনাল সময় নিবেন প্রসিকিউশন, এবং সেখানে হচ্ছে সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনালে এবং পরবর্তীতে আসলে আদেশ দিবেন। এই মামলা নিয়ে আসলে যদি আমি একটু বলি যে এর আগে কিন্তু প্রসিকিউশন আসলে বলেছিলেন যে 5টি অভিযোগ এনেছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমির হোসেন, যে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনিও হচ্ছে কথা বলেছেন এবং আজকে হচ্ছে আদেশের দিন ধার্য করেছেন এবং একটু 12টার দিকে আসলে এই আদেশ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে হচ্ছে এই আদেশ হচ্ছে দেওয়া হয়। তো এখন পর্যন্ত আমাদের সাথে প্রসিকিউশন বা আমির হোসেন আম্মু আসলে এই আদেশে নিয়ে আসলে তাদের কি অভিব্যক্তি বা তারা কি বলতে চান সেটি আসলে আমাদেরকে বলেননি। তো যখন বলবেন তখন আমরা পরবর্তীতে আসলে আপনাকে বলতে পারবো যে এই আদেশ নিয়ে আসলে প্রসিকিউশনের পক্ষে আর হচ্ছে ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি আসলে কি বলছেন। তো এখন পর্যন্ত এই যে আদেশটি হলো তার মাধ্যমে আমরা বলতে পারি যে এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা, যেটির হচ্ছে আনুষ্ঠানিক বিচার হচ্ছে শুরু হলো। তো শেখ হাসিনার মামলা দিয়ে হচ্ছে এই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে।